আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব ১ ঘন্টা হাতে সময় নিয়ে কিভাবে আমি বাড়িঘর আর রান্নাঘর দুটো একসঙ্গে পরিষ্কার রাখি। এখন ঘড়ির কাঁটায় বাজে 6:45 আর এই যে আমি এখন বাবুর জন্য টিফিন বসিয়ে দিয়েছি। তো সকালে ওর যেহেতু স্কুল থাকে একদম 7টায় ও গাড়ি ওঠে, সেজন্য কিন্তু আমাকে একটু সকাল উঠে ওর জন্য টিফিনটা বানাতে হয়। তো ওকে একবার ডেকে এসেছি, তো ও এখনও উঠছে না, তো একটু পর যাব আবার ওকে ডাকতে। তখন সেই জন্য ওর খাবারটা বানিয়ে নিচ্ছি আমি। আজকে ওর টিফিনে আগের দিন থেকে বলে রেখেছে যে মা আমার জন্য লুচি আর তার সঙ্গে ওই ঘুগনি করে দেবে। তো ঘুগনির কড়াইটা ভেজাতে কিন্তু আমার একদমই মনে ছিল না, তার জন্য ওই যে ছোলার ডাল হয়, তো ওই মটর ডাল, ওই মটর ডাল দিয়ে একটু আলু দিয়ে বেশ মাখা মাখা করে তরকারি করে দিয়েছিলাম। আর এদিকে দেখো বাবুকে আমি এখন রেডি করিয়ে দিচ্ছি। আর এই সকালে ঠান্ডা ঠান্ডা ওয়েদার না, একদমই বাবু উঠতে চাইছে না। অনেকক্ষণ পর ডাকাডাকি করার পর উঠেছে। আর আজকে অনেকটাই লেট হয়ে গেছে ওরও, কারণ ও একদম উঠেছে, উঠে বসেছিল, বাট স্নান করতে চাইছিল না। তো সেই জন্য একটু লেট হয়ে গেছে। তো ওকে ড্রেস আপ করিয়ে দিলাম। চলো ওকে এবার স্কুল গাড়িতে তুলে দিয়ে আসার পালা। তো ওকে তো স্কুল গাড়িতে তুলে দিয়ে চলে এসেছি। আর এখন আমি পারবো না কোন দিন কোন টিফিনটা নিয়ে যাবে আমাকে আগে থেকেই বলে দেয়। তা না হলে কিন্তু ও টিফিন একদমই খায় না, সমস্ত টিফিনগুলো কিন্তু বাড়িতে ফেরত নিয়ে চলে আসে। সেজন্য চেষ্টা করি ওর অনুযায়ী একটু টিফিনটা বানিয়ে দিতে ওকে, সেটা আমাকে যতটাই আগে উঠতে হোক না কেন। তো আবার কোনোদিন দুটো করে টিফিন বানিয়ে দিই, কারণ ওদের ওই যে 7টায় বের হয়, ওদের দুটো ব্রেক হয়, একটা শর্ট ব্রেক আর একটা লং ব্রেক। সেজন্য কিন্তু কোনো দিন দুটো ব্রেকের জন্য একটু হালকা পাতলা বিস্কিট বা ফল কোনো সময় দিয়ে দিই, বা না হলে কোনো দিন আর কি আরও একটা টিফিন বানিয়ে দিই ওকে। চলো ওকে তো স্কুল গাড়িতে তুলে দিয়ে এসেছি। তুলে দিয়ে আসার পর এই যে আমি একটু স্নান করে চলে এসেছি এখন ছাদে। যে জামা কাপড়গুলো ছিল মেশিনে সেগুলো এখন মেলে দেবো। তো তারপর এই সমস্ত জামাকাপড়গুলো মেলে দিয়ে যাবো হচ্ছে নিচে। আর আজকে না অনেকদিন ধরে ভাবছিলাম শ্যাম্পু করব, তো সেজন্য একটু মাথাটা আর কি শ্যাম্পু করেছি, চুলে শ্যাম্পুও দিয়েছি। আর এই ঠান্ডাকালে না আমার ভীষণ সর্দির ধাত, তো ভীষণ ঠান্ডাও লেগে যায় আমার। তাও কি আর করা আছে, তবুও আমি কিন্তু একদম যখন শীত পড়ে তখন কিন্তু সপ্তাহে ১ দিন শ্যাম্পু করি। কারণ আমার ভীষণ অসুবিধে হয়, প্রবলেম হয়, শুধু মাথা যন্ত্রণা করে, এরকম একটা সমস্যা। তো সেজন্য একটু মানে সপ্তাহে ১ দিন এরকমটাই আমি শ্যাম্পু দিই। তো চলো ওদিকে জামা কাপড়গুলো কিন্তু আমার মেলা হয়ে গেছে। আর এদিকে দেখো একটু ঠাকুরকে জল দিয়ে নিলাম। তো এটা আমি সূর্য দেবতাকে জল অর্পণ করি ১ ঘটি করে, তো সেটা এখন করে নিলাম। আর এদিকে হচ্ছে বামনি শাক। তো বামনি শাকটা আমি কিছুদিন আগে কিনে নিয়ে এসেছিলাম বাবুকে খাওয়ানোর জন্য। তার থেকে একটু বেঁচে গেছিলো, আমি এই টবের মধ্যে লাগিয়ে দিয়েছিলাম। একটা গাছ ছিল, একটা গাছ থেকে কিন্তু অনেকটা বড় হয়েছে। তো ভাবছি আজকে একটু চিকেন বানিয়ে দেবো, তো সেজন্য আর কি তুলে নিচ্ছি আর কি একটু। আর এই শাক সবজি বাবু একদম খেতে চায় না, শুধু ওই মাংসটাই খায় বেশিরভাগ, মাছও কিন্তু একদম খায় না। তো সেজন্য ওই মাংস হয় যেদিন আর কি, সেদিন আর কি ওকে একটু শাক, একটু বলতে পারো শাক খাওয়াতে পারি, তা নাহলে কিন্তু একদম শাক খেতে চায় না। এই নিয়ে কিন্তু আমাদের মাছ খাওয়া নিয়ে আর এই শাক খাওয়া নিয়ে, এইসব নিয়ে কিন্তু সংসারে ভীষণ অশান্তি আমাদের। চলো এখন পুজোটাও দিয়ে নিচ্ছি। তো চলো ওদিকে পুজোটা করে নিয়েছি। আর বাবু একদম খেতে চায় না বলে ওর সঙ্গে ওর জন্য আর কি আমার আর তোমাদের দাদা ভাইয়ের দুজনের মধ্যে একটু লড়াই চলে। তো ও বলে যে কেন খাওয়াবো না, খাওয়াবে। আর ও কিন্তু খেতে চায় না, সেটা কি আমি কি করব, কিছু করার নেই বলো। তো যে কি কত বড় হলে ও খেতে চায় নিজে নিজে একা, আর একা হাতে করে খায় না, সেটা নিয়েও কিন্তু ও বলে, ও বলছে আমাকে 10 বছর পর্যন্ত খাইয়ে দেবে মা হাতে করে। বাট তোমাদের দাদাভাই বলছে না, একদমই না, ওকে নিজে হাতে করে খেতে দেবে, অনেকটাই বড় হয়ে গেছে। তো এই নিয়ে আমাদের মধ্যে চলে আর কি। তো চলো ওদিকটা দেখতেই পেলে কি সর্বনাশটা না হলো আমার, হাতটা লেগে, আর ওখানে যে কাঁচের কাপটা ছিল, মাগটা, তো ওটা হচ্ছে পড়ে গিয়ে ভেঙে গেছে। একটা জিনিস ক্ষতি করে ফেললাম আমি আজকে আমার। তো ওপরের রুমটা না বেশ নোংরা হয়েছে, বাবু তো এখানে পড়ে, সেজন্য কাগজ কেটে প্রচণ্ড ফেলে, একদম খাটের নিচটা ভর্তি হয়ে গেছিলো। আর ধুলো তো রয়েছেই, তুমি যেমন করেই ঝাড়তে না কেন ধুলো এখান থেকে ওখান থেকে যেখান থেকে হোক চলে আসবে। তো সেজন্য না আগে ওপরের রুমগুলো ক্লিন করছি, তারপর যাব হচ্ছে নিচে। আজকে তো রান্নাঘরটা ক্লিন করার ইচ্ছা আছে, করবো আর কি।
সেজন্য এটা আগে করে নিলাম ওপরেরটা। তো এখন চলে এসেছি দেখো নিচে। নিচে এসে ফ্রিজ থেকে যে সমস্ত মানে রান্নাবান্না হবে সেই চিকেন, ফিশ যেগুলো ছিল সেগুলো বের করে রেখে দিয়েছি। আর বাবুর তো সকালের টিফিন হয়ে গেছে, টিফিনের কোনো চাপ নেই। আর আজকে শুধু ওই রুটিটাই বানাবো, বাকি তরকারি তো হয়েই আছে। সেজন্য আর তরকারিটা বানাবো না। তাই টিফিনের চাপটা অতটা নেই। সেজন্য ভাবলাম যে আজকে এই সমস্তগুলো একটু পরিষ্কার করে নিই। বাবু চলে গেছে স্কুল আর মা-বাপিও চলে গেছে এখন। তো সেজন্য ভাবলাম যে এখন এই রান্নাঘরটা একটু ক্লিন করে নিই, তারপর দুপুরে রান্নাটা বসাবো। আর সকালে কিন্তু আমি এখনো শুধুমাত্র পুজোটাই করেছি। কোনো টিফিন খাইনি। তো একটু পর আর কি যখন এগুলো ক্লিন করা হয়ে যাবে তারপর হচ্ছে গিয়ে খাবো। তো অনেকদিন ধরে নোংরা হয়ে আছে। তো আজকে ভাবলাম এটা আমার শপথ, আগে এটা ক্লিন করব, তারপর হচ্ছে গিয়ে খাবো। কারণ প্রচন্ড নোংরা হয়ে গেছিল। আর তোমরা যারা আমার ভিডিওটা এখনো পর্যন্ত দেখছো তোমরা কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো। তোমরা অবশ্যই করে কিন্তু ভিডিও দিতে একটা লাইক দিয়ে দেবে। তোমাদের কাছে একটা ভিডিও লাইক মানে কোনো দাম নেই হয়তোবা, আমাদের কাছে কিন্তু একটা লাইকের অনেক দাম। আপনাদের একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটা আরো অন্যের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। সেজন্য বলছি ভিডিও শুরুতে কিন্তু একটা লাইক দেবেন। আর ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে আমি ভিডিও দিলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আপনি সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। চলো তোমাদের সঙ্গে কিছু কমেন্ট শেয়ার করা যাক। তো এর আগের ব্লগে না মানে যে ব্লগটা ছেড়েছিলাম তাদের জীবনের ওঠাপড়া থেকে মানে চ্যানেল থেকে আর কি দিদিভাই কমেন্ট করেছো, সকাল থেকে অনেক কাজ করলে সবাইকে নিয়ে খুব ভালো থেকো, সুখী থেকো। থ্যাংক ইউ দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য, এভাবে আমার পাশে থেকো। আর পূজা নায়েক দিদিভাই কমেন্ট করেছো, তুমি আমার প্রতিটা ভিডিওতেই কমেন্ট করো, আমি খুব খুশি হই। চলে এলাম তোমার ভিডিও দেখতে, খুব ভালো লাগলো। তো তোমরা যে সুন্দর সুন্দর কমেন্টগুলো করো না, সত্যি কথা বলতে কি অনেকখানি মন ছুঁয়ে যায়। এই যে ভিডিওর কষ্টটা, এই যে 12 মিনিটের ভিডিও আমরা দিচ্ছি বা 10 মিনিটের ভিডিও আমরা দিচ্ছি, এই যে মানে এর পিছনে যে জার্নিটা সেটা যারা করে শুধুমাত্র তারাই জানে, বোঝে। তো এই জার্নিটা কিন্তু আমার তখন মানে এক নিমেষে কি বলবো গায়েব হয়ে যায়, যে সত্যি আমাকে মানে এত মানুষ ভালোবাসছো, দেখছো। আর আমার এটা সত্যিই পরম পাওয়া। তো আমরা তো ভালো থাকবো, সাথে সাথে কিন্তু তোমরাও খুব ভালো থেকো। মন থেকে ঈশ্বরের কাছে মানে প্রার্থনা করছি তোমরাও খুব সুখে থেকো, ভালো থেকো। আর এমনিতে কিন্তু যখন আমি ডিপ ক্লিন করি, বাবু যখন ছোট ছিল তখনের কথাও বলছি, বা যখন আর কি রান্নাঘরে একটু বেশি ডিপ ক্লিন করতে হয় তখন আমি বেশিরভাগটাই চেষ্টা করি মানে রাতের বেলায় করার। কারণ দিনের বেলা না এই যে মানে কাজের চাপে কিন্তু হয় না। সকালের টিফিন, বাবু স্কুল যাবে ওদের টিফিন, তারপর দুপুরের লাঞ্চ বানানো, এই সমস্ত করতে করতে না মানে এদিকে অনেকটাই সময় যায়। সেজন্য আমি কিন্তু একদমই করতে পারি না। তো এখন একটু মানে খুব একটা ডিপ ক্লিন করছি না, হালকা হালকা ভাবে যেগুলো আছে সেগুলোই করে নিচ্ছি। আর যদি কোনো সময় ডিপ ক্লিন করার হয় তখন কিন্তু আমি বেশিরভাগ রাতের সময়টা করি। তা না হলে কোনো একটা মানে জোন লাগাই, সে আর কি করে দেয়। তো যাই হোক, ওদিকে কিন্তু আমার সমস্ত ফার্নিচারের ওদিকটা মোছা হয়ে গেছে মোটামুটি। আর এই যে যেখানে তেল মশলা ঝাল মশলাগুলো থাকে সেখানে দেখবে মানে সবসময় তো নেওয়া হচ্ছে, সেজন্য কিরকম একটা নোংরা হয়ে যায়। তো ওগুলো আমি একটু কলিন দিয়ে মুছে নিই হালকা করে। আর ওভেনের আশপাশে দেখবে যে সমস্ত জিনিসপত্রগুলো থাকে সেগুলো কিন্তু তেল ছিটে পড়ে অনেকটাই নোংরা হয়ে যায়। আর সেজন্য কিন্তু মানে প্রায় কয়েকদিন ছাড়া ছাড়াই পরিষ্কার করতে হয়। তো দেখবে প্রত্যেক দিনের মতো যদি একটু একটু করে করা যায় তাহলে করে কিন্তু ডিপ ক্লিনের চাপটা থাকে না অতটা। অল্প অল্প করে করলে কিন্তু হয়ে যায়। তো চলো এদিকে আমি এখন একটা ওপরটা আর কি যেহেতু মিক্সিটা রাখি আমার সেরকমভাবে কোনো রাখার জায়গা নেই। তো ওই মানে জাল আলমারির ওপরেতেই থাকে। ওখানটা একটা বেশ ভালো টাওয়াল পেতে ওটা রেখে দিলাম। আর মাইক্রোওভেনটাও বেশ নোংরা হয়েছিল, সেজন্য আমি একটু কলিন দিয়ে পরিষ্কার করি এটাকে। তো পরিষ্কার করে নিচ্ছি এখানে। আর আমার পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু একটা কমেন্ট করতে একদমই ভুলবেন না। অবশ্যই একটা তোমাদের সুন্দর দেখে মতামত রেখে যাবেন যে কেমন লাগলো আমার ভিডিওটা। তো চলো আজকে এই পর্যন্তই পরিষ্কার করব, বাকিটা আবার পরে করব, কারণ আজকে হাতে একদম সময় নেই। আছে দুপুরে রান্না বান্না। আর আজকে সকালের টিফিনে ওই যে বললাম বাবুর জন্য যে তরকারিটা বানিয়েছিলাম সেটাই রয়েছে। আর তার সঙ্গে রুটিটাও কিন্তু আমি বানিয়ে নিয়েছি। চলো আগে তোমাদের সঙ্গে অনেক গল্প অনেক কথা হতে থাকবে। আজ তবে আসি, দেখা হবে আবার নতুন কোনো দিন নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।